ইজিটারে বিজি আমরা বানাই। গণিত কঠিন সত্য, কিন্তু এতই যদি কঠিন হতো পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গার থেকে? কিছু কথা বলে না। পদার্থ বিজ্ঞান অনেক কঠিন, অনেক টাফ জানি, এত বৈজ্ঞানিকের জন্ম হইল কেমনে? সবকিছুই কঠিন। প্রথমের দিকে লেগে থাকলে, বন্ধুত্ব হয়ে গেলে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। এই পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে মানুষ বাতাসের সাথে উড়বে, কল্পনাও করে নাই। দাউদ আলাইহিস সালামের যুগের উম্মত যদি আল্লাহ যদি 10 মিনিটের জন্য যদি হায়াত দিয়ে বর্তমান পৃথিবীতে তাদেরকে পাঠায়, তারা বিমান উড়া দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা গাড়ির ভিতরে মানুষ দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা ভিডিও কলে কথা বলতে দেখলে স্ট্রোক করে মরে যাবে। কারণ তাদের পৃথিবী ছিল এক পৃথিবী, আমাদের পৃথিবী আরেক পৃথিবী। তো সবকিছুর আবিষ্কারক তো ফেরেশতা নয়, সবগুলো তো বান্দা, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তো আবিষ্কার করেছে। কঠিন, প্রথমে সব কঠিন, কিন্তু যে অধ্যবসায়ে রবের উপর ভরসা থাকে, চেষ্টা প্রচুর থাকে, ওই কঠিনটাও একদিন আপনার কাছে সহজ হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য পড়াকে কঠিন বাবার কোনো দরকার নাই, কারণ যিনি বইটা লিখেছেন তিনি কোনো ফেরেশতা না, আপনার মতোই একটা মানুষ, আপনার মতোই চোখ, আপনার মতোই ব্রেন। হয়তো তারটা একটু বেশি অ্যাক্টিভেট, আপনার একটু কম অ্যাক্টিভেট, পার্থক্য এতটুকুই। এনে তো বলছো না আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হইকুম জানি না ভাড়া দিলে বহুত আছে তো না মাথা গা ওয়ার জোর হনা আছে না। আবার যেদিন না গরম সারে ফরা দি ফরালো বুবুলি হইয়ে দিন তো আরো গুম জানি না ভাড়া রাতভর শুধু দোয়া করছি আল্লাহ সারি বেজান মরি যাবি নাই ফাল্লা রেন্ডে ওদের দুন মানুষ মর অ্যাক্সিডেন্ট করে সার গো যাইতে খুব ভালো হইতো। আছে না, আছে না। একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, কঠিন সব কঠিন, কিন্তু রবের দয়া যখন হয়ে যাবে ওই কঠিনটাও আপনার জন্য এতটুক বুঝতে পেরেছেন? এতটুক বুঝতে পেরেছেন? যে বিষয়টা আমার ভাইয়েরা আমাকে দিয়েছেন, এই বিষয়টা বুঝতে গেলে এই ধারাবাহিকতা আসতে হবে, না হয় গোড়ায় গিয়ে আপনি স্ক্রু মিলাতে পারবেন না। তো স্ক্রু ড্রাইভার আছে, স্ক্রু আছে, হুট করে ঢুকে দিলে তো ওই তুনু ইনসিটার দিয়ে মাপতে হবে তো পয়েন্ট ঠিক আছে কি নাই। কথা বলেন ঠিক কি না? এবার চানেওয়ালা কারা? দেনেওয়ালা কে? এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যিনি মধ্যস্থতা করেছেন আল্লাহর পক্ষ থেকে, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল। আস্তে আস্তে সবাই পেয়েছেন, যাদের ভাগ্যে জুটেছে। আমরা পেয়েছি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে বলেন। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? আমি প্রশ্ন করব, আপনারা শুধু জোরে জোরে বলবেন আমাদের ধর্মের নাম কি? ধর্মটা কি গরু ছাগলের জন্য না, পশুর জন্য না, মানুষের জন্য? এবার বলেন মানুষের ভিতর 24 ঘন্টা দিন রাত আছে না নাই? এবার বলেন এই মানুষের 24 ঘন্টা দিনের মধ্যে রাত এবং দিন আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে ভালো দিক আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ দিক আছে না নাই? এবার আমি সব জ্ঞানী গুণী মানুষের কাছে প্রশ্ন রাখবো, উত্তরটা দেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা কাজে ভালো আছে, খারাপও আছে, পজিটিভও আছে, নেগেটিভ আছে, ভালো আছে, খারাপ আছে, কোনটা চান? খারাপটা চান না ভালোটা চান? কোনটা ভালো? আপনাকে ছাত্র হিসেবে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে শিক্ষক, সন্তানকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে মা বাবা, ছোট ভাইকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে বড় ভাই, কর্মচারীকে যিনি শিখাই দেয় ওনার নামে মালিক। তো মালিক তো সবকিছু জানে না শিক্ষকের মতো, শিক্ষক তো সবকিছু জানে না মা বাবার মতো, মা বাবা তো সবকিছু জানে না ভাইয়ের মতো, ভাইয়ে তো সবকিছু জানে না বন্ধু যা জানে বন্ধুর মতো। কেউ কিছু জানে, কেউ কিছু জানে না। এবার বান্দা প্রশ্ন করে, মওলা 24টা ঘন্টার মধ্যে আমার ঘুমানো লাগবে, ঘুম থেকে উঠা লাগবে, নাস্তা করা লাগবে, কাজ করা লাগবে, হাঁটা লাগবে, বসা লাগবে, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, সমাজ খেয়াল করতে হবে, সংসার খেয়াল করতে হবে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে বউয়ের সংসার করতে হবে, আমাকে স্বামীর সংসার করতে হবে। আমি এত কিছুর মধ্যে কল্যাণটা কিভাবে নিব? রব্বে কারীম বলে তোমাদের জন্য একটা কল্যাণময় গাইডলাইন দিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে ফলো করো, কল্যাণে কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। নবীর উম্মত সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলাম।
জোরে বলেন। ধর্ম কাদের জন্য? এবার আমি প্রশ্ন করবো, আপনারা শুধু একটা উত্তর দিবেন যে শুধু কল্যাণের জন্য। ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? বলেন না, কল্যাণের জন্য। একটু মুখ থেকে বললে খুশি হব। কাদের কল্যাণ? তো নিজের বালা যদি নিজে ন বুঝে এটা বুঝাইব হনে হতানো একবার মাথাত বয় ফেলাও ভাই। নিজের বালা যদি কেউ নিজে ন বুঝে এটা বুঝাইব হনে। বোধ ফোয়ারে ফরাই বেলায় মা বাপে হত কষ্ট করে, এরপরেই তো হইতো না। শেষ পর্যন্ত মা বাপ তার ফালাই দিন না পারে, হতে যা গ্যারেজত কি শিখবো কি নহয় ফানলার বেকিন আইগা হইতাম হাত দিয়া মনে দায় চিডাঙ্গর বাইরে ওয়াইজ করি ফানলার গ্যারেজত যাই রিক্সা চলাগো কেয়া তুই আর ফদে ফালাই দিন না পারিত। শেষ পর্যন্ত ছোট ভাই যাতে ডাক্তার ওই বাইরই কেন জলের হত্যারণী এখানে হতা মনে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ঘটনার পিছনে অবদ্ধ ঘটনা তাহে ইয়ার ছোট ভাই ডাক্তার ইয়ে বাইরে ইয়ে বিয়ে করছি না নমাতের তো বড় ভাই জিবে গেরাস চৌরি করে বউ বিয়ে করছি না করছি। এবার দুনুয়ার বউ আছে না, এক ঘরত আছে না, এক সমাজত আছে না। এবার মানছে হার বউরে বেশি সম্মান করে, ইয়া বড়ুয়ার বউ জলের না নজলের। এবার বড়ুয়ার বউয়ের রাতিয়ে যাই হতে ওরা ফরা হইলে ফত্যু নৌ বইউস্কা আমায় ফত্যু নৌ বইতে তুই কেন জানো? হয়তো তুই যদি ফত্যু বসতি আজকে সম্মানী নাই পাইতাম উকিলুর বউ হই তোমারে তো এই যাই আফসোস করত দেয় ভুল করছি 30 বছর আগে সাজা ফাইতি ইয়া আর বলুর হারনে আর বউ সাজা ভার কিছুদিন বাদে আর ফোয়া মাইয়াও বই তারা হবো দে ওই তারা তুমি দাম হম দিয়ে রে সাজাই তারাও পাইব। ভুল একজনের সাজা এতাল্লাই বুদ্ধিমানে কি করে হতে ন আইন নিজল্লাই নফল্য কি অন্তত আর বউ ফোয়ার একখান সুন্দর ভবিষ্যৎ দিবেল্লাই নাম দিবেল্লাই সম্মান দিবেল্লাই আর তো একখানা ফরনত দরহার ফর মানে আবাসাই নহল করে ফইতাম হই দিন আবাসাই এত হবু দুজোরও হই যায় ফর হষ্ট ন ইমানদার ভাই। তাহলে ধর্মের নাম কাদের জন্য? আমাদের কি করবে? কল্যাণ। বলেন আমাদের কি করবে? কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা আদেশ আছে প্রত্যেকটা আদেশে মানব জাতির জন্য কল্যাণ। আমি শব্দটা কি বলেছি একটু খেয়াল করবেন। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা নিয়ম কানুন আছে সবকিছু মানব জাতির জন্য কল্যাণ। মুসলিম জাতির জন্য কল্যাণ বলি নেই, মানব জাতির জন্য কল্যাণ। কেন? কোরআনটা শুধু আমাদের নয়, কোরআনটা সবার। ইসলামটা শুধু আমাদের নয়, ইসলামটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়, নবী রাহমাতুল লিল আলামিন সবার। ইসলামটার আদেশ নিষেধ শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই কল্যাণ। তো পার্থক্য কোথায় হলো? আল্লাহ কোরআন সবাইকে দিয়েছে, ওনারা নেননি, আমরা বুকে টেনে নিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দিয়েছেন, ওনারা নেননি, আমরা দামি হয়েছি এই জায়গায়। ওরা বাদ দিয়েছে, আমরা গ্রহণ করেছি। কিন্তু কোরআনের আইন, ইসলামের আদেশ যে কেউ যদি পালন করে কল্যাণ পাবেই। সুবহানাল্লাহ কি বলা যাবে? যুবক ভাইদের আওয়াজ আর একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। দেখি এবার একবার মন খুলে, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूत
कुत्तों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। এবার সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক ভাইদের আমি একটু শ্রদ্ধার সাথে মনোযোগ চাচ্ছি। এই লাইট মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার মধ্যে লাভও আছে। এই মোবাইল বান্দার উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার রেডিয়েশন লাভও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুতে আপনি ডানে বামে যেখানে তাকান, প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। এই যে ইট বানাচ্ছে, ইট লাভ, ধোঁয়া। ফ্যাক্টরি লাভ, বর্জ্য। প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। মানে লস ছাড়া আমরা লাভ নিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, এখানে লসের ল পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। ইসলামকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে লসের ল পর্যন্ত নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কল্যাণ আর কল্যাণ। আল্লাহু আকবার কবীরা। এবার আসেন, আপনারা কি লাভ চান না লস চান? একটু নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? অল্প নিতে তো কেউ রাজি না, সবাই তো চিরস্থায়ীটা একটু বেশিটাই নিতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলে যে যারা বেশি লাভ চাও, চিরস্থায়ী চাও, তোমাদের জন্য আমি ইসলাম দিয়েছি। আল্লাহ কিরকম? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মায়ের পেটে ছিলা যতদিন, তার চাইতে বেশি থাকবা দুনিয়ায়। দুনিয়াতে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা কবরে। কবরে যতদিন থাকবা হয়তো তার চাইতে বেশি থাকবা হাসরে। হাসরে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা তুমি জান্নাতে, হয়তো জাহান্নামে। তোমার জীবনের শেষ নাই। মনে রাখবেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হচ্ছে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু, তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, নতুন একটা জীবনের শুরু হওয়া। এবার বান্দা বলে যে মাওলা লাভ চাই, রব বলে যে কেমন লাভ? বলে যে বান্দা বলে যে মাওলা চিরস্থায়ী লাভ চাই। রব বলে যে তাহলে ইসলামকে তুমি ফলো করো, গ্রহণ করো। কিভাবে? তুমি ইসলামের প্রত্যেকটা আদেশকে যদি মানো, দুনিয়ার কল্যাণও পাবা, আখিরাতের কল্যাণও পাবা। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুটোটাই আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, ইমানদার ভাইয়েরা, হাশরের ময়দানে পোশাকের কোনো দরকার নাই? জোরে বলেন না, দরকার নাই। হাশরের ময়দানে জান্নাতে বাঁচার জন্য খাবারের কোনো দরকার নাই। ওখানে ঘুমের কোনো দরকার নাই। এগুলো দরকার কোথায়? দুনিয়ায়। বলেন এগুলো দরকার কোথায়? এইসব চাহিদা আমাদের দুনিয়াতে দরকার, পরকালে আমাদের এইসব কোনো চাহিদার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, পানি খাওয়ার দরকার আছে না নাই? এই পানি খাওয়ার সিস্টেম আল্লাহ ইসলামে শিখিয়ে দিয়েছেন কিভাবে খেতে হবে। তাহলে তৃষ্ণা লেগেছে, আপনি পানিটা নিলেন, পানিটা খেলে তৃষ্ণা নিবারণ হবে, এটা দুনিয়ার সাইটের উপকার। কিন্তু আপনি যদি ইসলামকে ফলো করে পানিটা খেয়ে ফেলেন, তাহলে আপনার দুনিয়া তৃষ্ণাও মিটে যাবে, পরকালীন সওয়াবও যোগ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। এবার বলেন, এক লাভ নাকি ডবল লাভ? ডবল লাভ। এরপরেও যদি আমরা না নিই, দোষ কার? এই আওয়াজ ছোট হয়ে গিয়েছে। দোষ আমাদের। আল্লাহ দিয়েছেন, আমরা নিচ্ছি না। এবার বলেন, ইসলামের ভিতরে 24টা ঘন্টার মধ্যে আপনার যা যা কাজ আছে, এই প্রত্যেকটা কাজ নিয়ে কেউ কথা বলে নাই এই দুনিয়াতে। সমাজ বিজ্ঞানী সমাজ বিজ্ঞান লেখছে,
কিন্তু সমাজ কিভাবে চালাইতে হয় সেটা লেখে নাই। মানুষ সামাজিক জীব, কিন্তু যিনি লিখেছেন উনি সমাজের সাথে সম্পর্ক রাখে নাই। আছে না নাই? যেমন আমরা সবাই বলি অনেক কিছু, বাস্তবতায় নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে দিয়ে এমন ভাবে ইসলাম প্রচার করিয়েছেন, আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। মায়ের খেদমতের নির্দেশ পরে করেছেন আগে, মা হালিমার সেবা করেছেন আগে, প্রতিবেশীর হক রক্ষা করেছেন আগে, সত্য কথা বলেছেন আগে, নীতিতে ছিলেন আগে, চরিত্র প্রেজেন্ট করেছেন পরে, আদেশ দিয়েছেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে এমন নজির দ্বিতীয় আর আপনি খুঁজে দেখতে পারেন। ওভারঅল সব দিকে আমাদের নবীর মতো। কথা বলেন না? এখানেই দেখেন না, মেয়ের বাপ কে কে আছেন? হাত তোলেন। হ্যাঁ, তুলি ফেলাই। ওনারা তুলিলে তুলন, নতুলিলে নাই। আরো দূরে তুলি। ঠিক আছে, মাইয়ের বাপ। এবার নামেন। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান তো। আওয়াজ দিয়ে বলেন না। নবীর মতো একজন দায়িত্ববান স্বামী দেখান তো। আর একটু জোরে বলেন না। নবীর মতো একজন ইমাম দেখান তো। নবীর মতো একজন লিডার দেখান তো। নবীকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, ওভারঅল সব দিকে, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है। সুবহানাল্লাহ। মানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো কেউ নাই, ওনার সাথে তুলনা দেওয়ার মতো লিগ্যালি কেউ নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আসেন একটা মজার বিষয়, চলেন একটু বোঝার চেষ্টা করি। আপনারা একটা কথা বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই না? চোরের সাথে চললে জোরে হনা, ডাকাতের সাথে চললে, নেশাখোরের সাথে চললে, আর নামাজির সাথে চলতে পারলে। এবার আমার যুবক ভাই একটু সিদ্ধান্ত নেন, আপনি কার সাথে চলতেছেন, কার সাথে চলা দরকার। উত্তর দেওয়ার দরকার নেই, আপনি নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার মন বলে যে হয় এটা তো চিন্তা করি নাই, তাহলে আজকে থেকে একটু চিন্তা করার অনুরোধ করলাম। ভাই হিসেবে তো অনুরোধ করার অধিকার আছে তো? কি বলেন, আছে না? আছে না? আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের ময়দানে নবীর পিছনে তুলে, আমরা যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। আমিন বলেন না? নবীর মতো স্ট্যান্ডার্ড চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ তখনও ছিল না, এখনো কিয়ামত পর্যন্ত আসবে। এই কথায় যারা একমত তারা একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার আমি যে প্রশ্নটা আপনাদের জ্ঞানের সম্মুখে রাখার চেষ্টা করব, শুধু উত্তর না দিয়ে ভেবে দেখবেন। বাচ্চারা শিখে প্রথম স্কুল ঘর, ঘরের মধ্যে শিক্ষককে আর একটু জোরে বলেন না, মা আর মা বাবা থেকে প্রথম শিক্ষাটা শিখে, তারপরে যায় স্কুল, কলেজ, ভার্সিটি। এবার সুন্দর চরিত্র শিখার জন্য মা বাবার তো দরকার, ভালো মন্দ বুঝাই দেওয়ার জন্য একজন অভিভাবকের দরকার, যিনি সারা বিশ্বকে চরিত্র দেখিয়ে অবাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে দিয়ে আল্লাহ তাআলা, যার কথা দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের মাথা ঘুরে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার সেই নবীর অবস্থাটা একটু দেখেন। দুনিয়াতে নবীকে পাঠানোর আগে আল্লাহ প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়েছেন। নবী এখনো আসে নাই, নবীর আব্বাকে আল্লাহ তুলে নিয়েছেন। নবী এসেছেন, কিছুদিন যেতে না যেতে আম্মাকেও তুলে নিয়েছেন। আর নবী যেখানে বড় হচ্ছেন সবগুলা বেশিরভাগ হলো চোর, ডাকাত, বাটপার, মদ খাইতো পানি খাওয়ার মতো। যেখানে সত্য কথা বলাটাই অন্যায় ছিল, যেখানে মেয়ে সন্তানকে জীবন্ত লাশ কবর দাফন করতে বাবাদের বুক কাঁপতো না, ওই পরিবেশে নবী বড় হচ্ছে। এবার একটু ভাবেন তো, নবীকে শিখানোর মতো কোনো অভিভাবক
একটু ভাবেন না, অভিভাবক, কোনো স্কুল, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষক, কোনো কেউ ছিল না যে নবীকে শিখাবে এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, এভাবে বলো, এভাবে বলিও না। এই গাইডলাইনটা দেওয়ার মতো পৃথিবীতে প্রকাশ্যভাবে কেউ ছিল না। কিন্তু নবীজি হাজার মৃত্যুকের ভিতর এমন ভাবে বড় হয়েছেন, 63 বছরে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনিই নবী রহমাতুল লিল আলামিন।